কুসুনাকে কেমন লাগছে। এখন স্নান করে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। দেখো তিলকও দিয়েছি কপালে, এদিকে ভোগও লাগিয়ে দিয়েছি। 12টা সাড়ে 12টা বেজে গেছে। এখন দেখো একটা নতুন রেসিপি করব। তার জন্য দেখো আনারসটা কেটে রেখেছি, আনারসের চাটনি বানাবো। তার জন্য আনারসগুলো পিস টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর এদিকে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছি, যে খেজুর হচ্ছে কি একটা কিশমিশ আর কাজু বাদাম আর একটা লেবু, এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো তেলটাও বসিয়ে দিয়েছি। চাটনিতে তেল লাগে না, তাও অল্প একটু তেল দিয়েছি। আর এদিকে দেখো একটা শুকনো লঙ্কা আর একটা পাঁচফোড়ন দিয়ে দেবো এতে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আনারসগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এর মধ্যে একটু এবার চিলি ফ্লেক্স দিয়ে দেবো দেখতে সুন্দরের জন্য। আর দেখো এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো খেজুর, দিয়ে দেবো কিশমিশ আর দিয়ে দেবো বাদাম। তোমরা তোমার পছন্দ মতন ড্রাই ফ্রুটগুলো দিতে পারো। দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো। এখন জলটা অনেকটা টেনে গেছে, এবার আমি মধ্যে চিনিটা দিয়ে দেবো। এখন চিনিটা দেওয়ার পরে ফুটে একটু শিরা শিরা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু এবার লেবুর রস দিয়ে দেবো, তাহলে কালারটাও ভালো আসবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার আনারসের চাটনি, এবার নামিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে।